এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ। এই উপদেষ্টা পরিষদ কোনো কাজেই তারা ঠিক মতো করতে পারছেন না। আমরা বেশি দিন আপনাদেরকে সহ্য করব না। আমরা বিগত 15 বছর যাবৎ রাজপথে লড়াই করে আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা জনমত সৃষ্টি করেছি, আমরা জনগণকে প্রস্তুত করেছি, আমরা আহ্বান জানিয়েছি। আমাদের এই 15 বছরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 20,000 নেতা কর্মী গুম এবং খুন হয়েছে। 1 লক্ষ মামলায় প্রায় 50 লক্ষ আসামি জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের সেই রক্তাক্ত স্বপনে পা দিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই নরপিচাস রক্ত পিপাসু শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমরা ইচ্ছা করলে বিএনপির নেতৃত্বে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারতাম, কিন্তু আমরা যে জন্য 15 বছর লড়াই করেছি একটি দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে দেশবাসী তার বিবেক বিবেচনা দিয়ে ভোট দেবেন এবং সেই ভোটে যে দল নির্বাচিত হবে সেই দল রাষ্ট্র পরিচালনা করবে। আমরা ডক্টর ইউনূসকে সর্বসম্মতক্রমে আমরা মেনে নিয়েছি। এর বিকল্প ছিল না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নিরেট ভদ্রলোক যাকে শেখ হাসিনা নির্মম ভাবে নির্যাতন করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদ হাঁটু ভাঙ্গা, এই উপদেষ্টা পরিষদ মাজা ভাঙ্গা, এই উপদেষ্টা পরিষদ অপদার্থ, এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ। এই উপদেষ্টা পরিষদ কোনো কাজেই তারা ঠিক মতো করতে পারছেন না। কয়েকজন উপদেষ্টা লম্বা লম্বা কথা বলছেন। আপনারা আয়নায় নিজের দিকে তাকান। রাজাকারের কন্যা হয়ে লম্বা লম্বা কথা রাজনীতিবিদদের বিরুদ্ধে বলবেন না। আমরা বেশি দিন আপনাদেরকে সহ্য করব না। আপনারা যদি দ্রব্যমূল্য কমাতে না পারেন, আপনারা যদি আইন শৃঙ্খলাকে আপনারা উন্নত করতে না পারেন, আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় সংস্কার করতে না পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামবো। ক্ষমতা থেকে সরে এসে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পরিত্যাগ করে আপনারা রাজনৈতিক দল করেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু ক্ষমতাকে উপভোগ করে ক্ষমতাকে সহযোগিতা দেয় আপনার রাজনৈতিক দল করবেন, বিএনপি সহ আন্দোলনরত দলগুলোর বিরুদ্ধে কথা বলবেন, আমরা সেটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আমরা জনগণকে নিয়ে কিন্তু রাজপথে নামবো। আমরা এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা এই বছরের জুনের মধ্যে নির্বাচন দিন। আপনারা যত দেরি করবেন তত ষড়যন্ত্র হবে। ওই সচিবালয়ের অগ্নিকাণ্ড একটি অশনি সংকেত। আওয়ামী দুঃশাসনের বিভিন্ন ডকুমেন্ট গুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আজকে সচিবালয়ে আগুন দিচ্ছে। আজকে আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে বিভিন্ন জায়গায় হুঙ্কার দিচ্ছে। আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সেটা সামাল দিতে পারবেন না। একটি রাজনৈতিক দলেই পারবে দেশকে একটি সঠিক পথে পরিচালনা করার জন্য। যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন ততই আপনাদের মঙ্গল। একজন উপদেষ্টা বালছিল্য সুলভ ভাবে বলছেন যে জনগণ রক্ত দেয় নাই এত দ্রুত নির্বাচনের জন্য। জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয় নাই, জনগণ একটা নির্বাচনের জন্যই রক্ত দিয়েছে। বন্ধুগণ, শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা, আমরা তাকে 2 হাত তুলে আশীর্বাদ করেছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম। এখনো এই মুহূর্তেও সেই সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, আমাদের ভালোবাসা, আমাদের সমর্থন রয়েছে। কিন্তু 1
একই নিঃশ্বাসে এই কথাটুকু বলতে চাই, এই সরকার প্রতিদিন একটার পর একটা ভুল করে চলেছে। পাহাড় পর্বতের মতো তাদের এই ভুল জাতীয় ঐক্যের ফাটল। বিগত জুলাই আগস্টে জাতীয় ঐক্য আজ যদি আমরা অক্ষুণ্ণ রাখতে না পারি, যদি আমরা আমাদের সেই সংগ্রামী চেতনা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে না পারি, তাহলে আমাদের যারা গণতন্ত্রের শত্রু, বিশেষ করে আমাদের সার্বভৌমত্বের যারা শত্রু, তারা সবচেয়ে বেশি খুশি হবে।